তৃতীয় পরিচ্ছেদ পাঠ করে শ্রবণ করছি। এই পরিচ্ছেদে বিশেষ করে শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ করা হচ্ছে। তো এই চৈতন্য তত্ত্ব নিরূপণ করতে গিয়ে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোকটি ব্যাখ্যা করছেন। ঠিক আছে, যে চৈতন্য মহাপ্রভু তিনি কিভাবে এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই। তো নিরাকার ব্রহ্ম পরমাত্মা কিভাবে, নিরাকার ব্রহ্ম হচ্ছে তার অঙ্গের জ্যোতি, পরমাত্মা হচ্ছে তার অংশ বৈভব, সেটা বলেছেন, এটা আমরা শ্রবণ করলাম। তো আজকে আমরা পাঠ করব চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত মধ্যে পার্থক্য হচ্ছে চৈতন্য ভাগবতে সুন্দর সরলভাবে শুধু লীলা বর্ণনা করা হয়েছে। চৈতন্য চরিতামৃতে বিশেষ করে অন্তলীলা বর্ণনা করা হয়েছে। বৃন্দাবন দাস ঠাকুর গ্রন্থ বড় হয়ে যাচ্ছে বলে শেষ লীলাটা বেশি করে লিখতে পারেননি। নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনা করতে গিয়ে গ্রন্থ বড় হয়ে গেছে, শেষটা লিখতে পারেননি। তখন বৃন্দাবনের গোস্বামীরা ভক্তরা অনুরোধ করছেন, কৃষ্ণদাস কবিরাজ করছেন, তুমি একটা গ্রন্থ লেখো যাতে মহাপ্রভুর অন্তলীলা একটু ভালো করে বর্ণনা করা হবে। তো কিন্তু চৈতন্য ভাগবতে যেরকম শুধু লীলা ধারাবাহিক বর্ণনা করা হয়েছে, চৈতন্য চরিতামৃতটা একটু ভিন্ন। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর লীলার সঙ্গে সঙ্গে অত্যন্ত গভীর তত্ত্বমূলক দর্শনও বর্ণনা করা হয়েছে। এই সমস্ত আচার্যরা ছিল অত্যন্ত ক্রান্তিকারী বিপ্লবাত্মক ব্যক্তিত্ব সম্পন্ন। কেন জগতে একটা তত্ত্বকে তারা শাস্ত্র ভিত্তিতে প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছেন। চৈতন্য মহাপ্রভু যে এই জগতে এটা নতুন সন্দেশ দিলেন, তো সেটাকে আমাদের গোস্বামীরা আচার্যরা আরও ভালো করে শক্ত করে প্রতিষ্ঠা করেছেন শাস্ত্র প্রমাণ ভিত্তিতে। আজকে বহুত নয়, আজ এখানে কীর্তন মেলা হচ্ছে, তো হ্যাঁ এইটা আছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো মহাপ্রভু একটা পদ্ধতি নিয়ে এসেছেন
যেখানে আমাদের বুদ্ধিমত্তার কোনো প্রয়োগ করতে হবে না। সেই পদ্ধতিটা কি? কৃষ্ণ লীলা শ্রবণ করা, কৃষ্ণ নাম কীর্তন করা। নাম কীর্তন করতে বুদ্ধি খাটাতে হবে? বুদ্ধি খাটাতে লাগে? একটা দর্শনকে বুঝতে হলে খুব বুদ্ধি খাটাতে হবে, কি বলছে কি নাই। আজকে সকালে আমি ইংরেজিতে পাঠ দিলাম, শুধু লীলা বললাম, কোনো তত্ত্ব কথা আজকে আলোচনা করি না। খুব ভালো লাগলো আমাকে। আমি চিন্তা করছিলাম, এই যে বেদ, উপনিষদ, এইসব শাস্ত্রের এক একটা বাক্য, এক একটা অর্থকে বুঝতে অত মাথা ঘামাতে হয়। সেটা আবার বিভিন্ন আচার্যদের বিভিন্ন প্রকারের ব্যাখ্যা, বিভিন্ন প্রকারের মতবাদ, মানে পুরো মাথা গুলিয়ে যায় একদম, কি যে বলা আছে। এমনিতে আমাদের কলিযুগের মাথা, এই মাথাটা মোটা আমাদের, আমরা ভালো জিনিস বুঝতে পারি না। তার ভিতরে এইসব উপনিষদ বেদের গভীর কথা কী করে আমরা বুঝবো? এই জন্য মহাপ্রভু বলছে তোমাকে কিছু বুঝতে হবে না, তো হরিনাম করো। মহাপ্রভু বনারসে দেখা করেছেন প্রকাশানন্দ সত্যের সঙ্গে, একটু সন্ন্যাসী নিল, সন্ন্যাসীর কাজ বেদান্ত পাঠ করা, তুমি বেদান্ত পড়ো না কেন? তো মহাপ্রভু বললেন, গুরু মেরে মূর্খ দেখে করিল শাসন। আমি মূর্খ বলবো তোমার বেদান্ত অধিকার নেই, এই হরিনামটাই করো। আসলে মহাপুরু কি বেদান্ত অধিকার ছিল না? মহাপুরু তো তার কাছ থেকে তো বেদান্ত, তিনি তো বলছেন মা যে সর্বস্ব বেদের অহম বেদ্য বেদান্তকৃত বেদবিদ এবচম, তিনি তো বেদান্ত প্রণয়ন করেছেন স্বয়ং, তাকে আবার বুঝতে হবে না। তিনি আমাদের কথা বুঝে এটা বলেছেন, আমাদের কথা বুঝে বলেছেন এই বেদান্ত তেদান্তে মাথা ঘামাও না, এমনি তোমাদের মাথাটা মোটা, এই বেদান্তে ঢুকাবে তো কোনো কাজের কাজ হবে না। তা থেকে বেদ বেদান্তের যে শেষ কথা হরিনাম, যেটা করতে গেলে কোনো ব্রেনের লাগে না, ব্রেন দরকার নেই, ব্রেন খাটানোর দরকার নেই, বুদ্ধি খাটানোর দরকার নেই, শুধু আনন্দ আর আনন্দ পাবে, সেটাই মহাপ্রভু দিয়ে গেছেন। কিন্তু যদিও ওই সরল পন্থা দিয়ে গেছেন, যেটা আমি বললাম, যেরকম আমরা ইস্কনে যোগদান করার পরে, আমরা তো ইস্কনে যোগদান করে ভক্ত হই না, তার আগেও ভক্ত ছিলাম নাকি? ছোটোবেলা বাড়ি থেকেই আমরা রামকে জানি, কৃষ্ণকে জানি, ঠাকুর দেবতাকে জানি। কিন্তু ইস্কনে ঢোকার পরে কত বিষয় আমরা জানলাম, যেটাকে আগে জানতাম না, আর যেটা আগে যেন ভুল জানতাম। আর যারা ইস্কনের সঙ্গে যুক্ত হয় না বা মহাপ্রভুর দর্শনের সঙ্গে যুক্ত হয় না, তারা এখনও অন্ধকার মধ্যে রয়েছেন। এই সাধারণ কথা, যেরকম একটা ভগবান নিরাকার, এই মতবাদটা বাহিরে জগতে খুব প্রচলিত আছে। আর কৃষ্ণকে নারায়ণ বিষ্ণুর অবতার হচ্ছেন কৃষ্ণ, এটা আমিও জানতাম বাড়িতে থাকে। এই ইস্কন আসে ঢুকলাম, তখন বুঝতে পারছি আরে কৃষ্ণ কোথায়, নারায়ণ কোথায়। তো এই যে সমস্ত অভিনব তত্ত্ব প্রতিষ্ঠা করা হয়েছে, সেটাকে শাস্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠা না করলে তো হবে না। এই সিদ্ধান্ত হচ্ছে তোমরা লীলা শ্রবণ করো, হরিনাম করো। হরিনাম করাটা সহজ, কৃষ্ণ নাম করাটা সহজ, কিন্তু কেন হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে, সেটাকে আগে প্রতিষ্ঠা করতে হবে। তো তারা সেটা করেছে। সেজন্য চৈতন্য চরিতামৃতে কিছু কিছু এরিয়াটা খুব কঠিন আছে, খুব কঠিন আছে। আর এখানে যে যে শব্দ ব্যবহার করা হয়েছে, তো সেখান থেকে আমরা বুঝতে পারছি যে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পাণ্ডিত্য কত গভীর ছিল। দেখা যায় ভলিউমটা কম করে দেয়। তো পাণ্ডিত্য অত গভীর ছিল জানো,
ওনার বই এই চৈতন্য চরিতামৃত ইউনিভার্সিটিতে যে ছেলেরা পড়াশোনা করে তারা এই বই পড়ে, এই বইয়ের উপরে MA করে, PhD করে। তার মানে কত গভীর কথা এখানে বর্ণনা করা হয়েছে। এক একটা শব্দ ব্যবহার করা হয়েছে, যেরকম ব্রহ্ম আত্মা ভগবান অনুবাদ 3, অঙ্গ প্রভাব অংশস্বরূপ 3 বিধেয় চিহ্ন। এই অনুবাদ কি, বিধেয় কি, কে জানবে? জানেন মহারাজ আপনি? এইরকম একটা শব্দ ব্যবহার করেছে, তা মাথা মুন্ড কিছু বোঝা যাবে না। যদিও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজে এই অনুবাদ কাকে বলে, বিধেয় কাকে বলে, সেটাও তিনি বুঝিয়ে বলেছেন। তো আমি এটা বলতে চাইছিলাম, এই মহাপ্রভু গোস্বামীদের শিক্ষাগুলো কতটা ক্রান্তিকারী শিক্ষা, ক্রান্তিকারী। কেন না মহাপ্রভু শিক্ষা শুধু নাস্তিকদের মতবাদকে খণ্ডন করছে তা নয়, মায়াবাদী মতবাদকে খণ্ডন করছে তা নয়, বৈষ্ণবদের মতবাদকে খণ্ডন করছে। বৈষ্ণবদের মতে সবাই মানে বিষ্ণু থেকে সব কিছু হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা বলছি না, ওরা বলছে বিষ্ণু থেকে কৃষ্ণ এসেছে, আমরা বলছি কৃষ্ণ থেকে বিষ্ণু এসেছে। তো সেটাকে প্রতিষ্ঠা একটা বিরাট ব্যাপার। তো যে চৈতন্য তত্ত্ব নিরূপণ করছেন চৈতন্য মহাপ্রভু, যে কৃষ্ণ ভগবান, এটা খুব গভীর বিষয় একটা। তো সেটাকে তিনি কৃষ্ণদাস কবিরাজ বুঝিয়ে বলছেন যে অনুবাদ আগে পাচ্ছে বিধেয় স্থাপন, সেই অর্থ কহি শুনো শাস্ত্র বিবরণ। বিধেয়, আচ্ছা আগে হচ্ছে অনুবাদ, তারপরে যে বিধেয়। অনুবাদ শব্দটা শুনলে আমার মনে করবে ওই যে বাংলা থেকে ইংরাজি অনুবাদ করো, বা ইংরাজি থেকে বাংলা অনুবাদ করো। তো এখানে বলা আছে অনুবাদ মানে উদ্দেশ্য, আগে থাকবে অনুবাদ, তার থাকবে বিধেয়। এইটাকে সুন্দর সহজভাবে তিনি বুঝিয়েছেন। তো তিনি শুরু করছেন যে স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি বিষ্ণু পরতত্ত্ব। সবাই জানে বিষ্ণু হচ্ছেন অবতারী, বিষ্ণু থেকে কৃষ্ণ এসেছেন। তো কৃষ্ণদাস গোস্বামী বলছেন যে স্বয়ং ভগবান কৃষ্ণ হচ্ছেন পরম বিষ্ণু তত্ত্ব, পরম বিষ্ণু তত্ত্ব। তো সে কথা সে হচ্ছেন নন্দপুত্র ভগবান শ্রীকৃষ্ণ। তো কীভাবে, তারপরে তিনি ভাগবতের শ্লোক ব্রহ্মেতি পরমাত্মাতি ভগবান নীতি শব্দতে কথাটি তুলে ধরেছেন, যে ব্রহ্ম কি, পরমাত্মা কি, ভগবান কি, সেগুলো আমরা শ্রবণ করলাম। তো পরমাত্মাকে কারা উপাসনা করে, ব্রহ্মকে কারা উপাসনা করে, ভগবানকে কারা উপাসনা করে। তার ভগবান বলছেন আমার ঐশ্বর্য তোমায় কি বলবো, একাংশের দ্বারা আমি সমস্ত ব্রহ্মাণ্ডকে ব্যাপ্ত করে রেখেছি। ঠিক আছে। তো প্রথমে তিনি কৃষ্ণের কথা বর্ণনা করেছেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ যে স্বয়ং ভগবান আমরা মনে করছি, তিনি যে অবতারী আমরা মনে করছি, তো সবাই মনে করে না। তো তাদের জন্য এই সমস্ত কথা বর্ণনা করা হয়েছে। প্রথমত কৃষ্ণকে প্রতিষ্ঠা করতে হবে, তারপরে তো আমরা বুঝবো যে কৃষ্ণ চৈতন্য রূপে এসেছেন। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীবন নিস্তারিত হয়েছে, দয়ালু কেউ নাই। তিনি জীবকে উদ্ধার করবার জন্য এই জগতে তিনি প্রকট হয়েছেন। আর তিনি হচ্ছেন পূর্ণ তত্ত্ব। এরকম বর্ণনা করতে করতে যখন বলছেন নারায়ণ আর কৃষ্ণ এক এক বিগ্রহ, কিন্তু আকারটা আলাদা। এই দ্বিভুজ নারায়ণ চতুর্ভুজ,
ইহ তো দ্বিভুজ তিহ ধরে চারি হাত, ইহ বেনু ধরে তিহ চক্র আদিক সাত। তাই তারা বলে নারায়ণের 4 হাত, কৃষ্ণের 2 হাত। তো যার 2টো হাত আছে সে 4টা হাত হতে পারবে না, এর 4টা হাত আছে সে 2টো হাত হতে পারে নাকি? এতে 2টো হাত, এই 4টা হাত হবে কি করে? তারা এরকম মনে করে। তো সেই জন্য আমাদের বৈষ্ণব আচার্যদেরকে প্রতিষ্ঠা করতে পারে না, এই 2টো হাতওয়ালা কৃষ্ণ কি করে 4 হাতওয়ালা নারায়ণ হলো, বর্ণনা করতে হবে। তো ভাগবতে ব্রহ্মা তার প্রার্থনায় এই শ্লোকটি বলছেন, নারায়ণ ত্বম হি সর্বদেহিনাং আত্মা অসি। নারায়ণ ত্বম ন হি সর্বদেহিনাম আত্মা অসি অধীশ অখিল লোক সাক্ষী। অঙ্গম নরভূ জল অয়নাথ তৎ অপি সত্যম নত্তবৈব মায়া। তো ব্রহ্মা বলছেন, হে অধীশ্বর, ব্রহ্ম বিমোহনের লীলার পরে তো ব্রহ্মা এটা বলছেন, হে অধীশ্বর মানে কৃষ্ণকে বলছেন যে তুমি অখিল লোক সাক্ষী। অখিল লোক সমস্ত দেহধারী জীবের তুমি হচ্ছে সাক্ষী, তুমি হচ্ছে সকলের প্রিয় আত্মা। তো যে নারায়ণ তোম নয় সর্বদেহিনাম আত্মা, তুমি কি সমস্ত দেহধারী জীবের আত্মা ন? এবং আত্মা অসি অধীশ অখিল লোক সাক্ষী, তুমি সমস্ত লোকের সাক্ষী, তুমি অখিল লোক সাক্ষী। নারায়ণ অঙ্গম নর, নর হচ্ছে গর্ভদক্ষায় বিষ্ণু, নরজাত জল হচ্ছে নার, নরজাত জল হচ্ছে নার। আমরা এমনি জানি নারায়ণ নাম কেন, যে নারতে অয়ন আশ্রয় নিয়েছেন বা শুয়ে আছেন ছিল নারায়ণ, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে নরজাত জল হচ্ছে নার। তো নরকে না গর্ভদক্ষায় বিষ্ণু, মহাবিষ্ণুর লোমকূপ থেকে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। এই সমস্ত ব্রহ্মাণ্ড ভগবানের অঙ্গের স্বেদের দ্বারা অর্ধেক পূর্ণ হয়েছে। সেই ঘামের যে জল তাকে বলা হলো নার, ঠিক আছে? নর জাত অঙ্গ জাত জল তাকে বলে নার। তাতে অয়ন মানে তাতে যার অয়ন আশ্রয়স্থল, তিনি নারায়ণ। ভগবান বিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু, তিনি গর্ভ জলে শুয়ে আছেন। তো সেই জলটা ওনার শরীর থেকে সৃষ্টি হয়েছে। তো ওনাকে বলা আছে নর, নর থেকে সৃষ্টির জল হচ্ছে নার। আর সেখানে যারা শুয়ে আছে বা আশ্রয় নিয়েছে তিনি হচ্ছে অয়ন। অয়ন মানে আশ্রয় নর, আশ্রয়স্থল। অয়ন মানে আশ্রয়স্থল। তো তিনি হচ্ছেন নারায়ণ। নরজাত জল হচ্ছে নার, তাতে যার অয়ন তিনি নারায়ণ। বুঝা গেল? নর মানে গর্ভদক্ষায় বিষ্ণু, তার থেকে উৎপন্ন হওয়া জল, তাতে যিনি অয়ন মানে আশ্রয় নিয়েছেন তিনি হচ্ছেন নারায়ণ। তো তিনি হচ্ছেন কে? অঙ্গ, তোমার অঙ্গ। কৃষ্ণ ওই নারায়ণ হচ্ছে তোমার অংশ, তোমার অঙ্গ। তাকে বলা হচ্ছে নারায়ণ অঙ্গ নরভূ
জল অয়না। তো তিনি তোমার অঙ্গ বা অংশ, তোমার অংশরূপ কারণোদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু, গর্ভোদক্ষায় বিষ্ণু, কেউই মায়ার অধীন নন। ততপি সত্যম ন তবৈব মায়া, ন তবৈব মায়া, তারা তবৈব, এই সমস্ত বিষ্ণু তারা তোমারই অংশ, তারা মায়ার অতীত, তারা পরম সত্য। তো এই শ্লোকটাকে বর্ণনা করা হচ্ছে। এই শ্লোকটা কৃষ্ণ বর্ণনা করছেন। কীভাবে বর্ণনা করছেন? তো আমরা কালকে শুনেছিলাম যে ব্রহ্মা কিভাবে গোয়াল বালক আর বাছুরদেরকে চুরি করে অপরাধ করলো, এসে ভগবান কৃষ্ণের কাছে অপরাধ ক্ষমা চাইছে, আর কৃষ্ণকে বলছে তুমি তো আমার পিতা, আমি তো তোমার পুত্র, তো আমি যে অপরাধ করেছি, এই অপরাধ আমার ক্ষমা করে দাও, আমি তোমার পুত্র বলে মনে করে। তো ভগবান বলছেন তুমি তো নারায়ণের পুত্র, নারায়ণের নাভি থেকে জন্ম হয়েছ, আমি তো গোয়ালা, হ্যাঁ, তাহলে আমার পুত্র বলে কী করে বলো? কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ, তুমি কেইছে আমার নন্দন, তুমি আমার পুত্র হলো কি করে? তখন ব্রহ্মা এই শ্লোকে বুঝিয়ে বলছেন যে তুমি কি নারায়ণ ন, তুমি আসল নারায়ণ। ব্রহ্মা বলছেন তুমি কি নাহাও নারায়ণ, তুমি নারায়ণ শুনো তাহার কারণ, তুমি হচ্ছে আসল নারায়ণ। তো কী করে তুমি আসল নারায়ণ? না প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টে যত জীবরূপ তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ। এই জড় জগতে, চিন্ময় জগতে যত জীব রয়েছেন, সে সমস্ত জীবের আদি উৎস হচ্ছে তুমি। তুমি হচ্ছে আদি উৎস, কারণ তুমি সকলের পরমাত্মা, তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ। এই ভৌতিক জগৎ, চিন্ময় জগতে যত জীব আছে, এই সমস্ত জীবগুলো কোথা থেকে এসেছে? এরা সংকর্ষণ থেকে এসেছে। সংকর্ষণের তটস্থা শক্তি, আর সংকর্ষণ হচ্ছে কৃষ্ণের প্রকাশ। তাই বলছেন এই সমস্ত জীব তোমার থেকেই তারা এসেছে। তো বলা হচ্ছে ঠিক যেই রকম তুমি সব কিছুর কারণ হলো, যেই রকম একটা মাটির কলস, মাটির কলস কে করেছে? না কুমার করেছে, কুম্ভকার। তো কুম্ভকার কী করলো? না মাটি দিয়ে করলো। মাটি কোথা থেকে আসলো? না পৃথিবী থেকে আসলো। তার কলসের মূল কারণ কে হলো? না পৃথিবী। ঠিক সেই রকম এই সব কিছুর মূল কারণ তুমি। পৃথ্বী যাইছে ঘটকুলের কারণ আশ্রয়, জীবের নিদান তুমি, তুমি সর্বাশ্রয়। যেরকম সমস্ত মাটি দিয়ে তৈরি যত পাত্র, তার কারণ এবং আশ্রয় হচ্ছে তুমি। তারপরে আবার একটা উপাদান কারণ আছে, একটা নিমিত্ত কারণ আছে, এটা পরে বর্ণনা করা হবে। উপাদান কারণটা কি, নিমিত্ত কারণ কি? গৌণ উপাদান কারণ, মুখ্য উপাদান কারণ, গৌণ নিমিত্ত কারণ, মুখ্য নিমিত্ত কারণ। আমি বলবো, যদি আপনারা বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে আরো ভালো। তাহলে কি খুঁজবে মহারাজকে বললো কি ব্যাপারটা, আরো ভালো। তো এটা নিমিত্ত কারণ, উপাদান কারণ একটা দৃষ্টান্ত দিয়ে আমি বুঝাচ্ছি, যেটা কি কৃষ্ণদেব কবিরাজ সেই দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। চৈতন্য চরিতামৃতে এরকম অনেক টেকনিক্যাল জিনিস রয়েছে, এগুলো জানতে খুব ভালো মজা লাগবে।
এটা কুম্ভকার আছে, ও মাটির কলস বানাচ্ছে। যে কলসটা হচ্ছে তার দুটো কারণ আছে, এটা উপাদান কারণ, এটা নিমিত্ত কারণ। কলসটা কি উপাদানে তৈরি হয়েছে? হ্যাঁ, মাটি দিয়ে তৈরি হয়েছে। আর কলসটা যে মাটি দিয়ে তৈরি হলো, আর কি লেগেছে? জল আছে। তো জল আর মাটি এইটা হচ্ছে কলসের কারণ, নাকি? কি কারণ হলো এটা? এটা উপাদান। মাটিটা একটা উপাদান না, জলটা উপাদান। তো উপাদান কারণ হলো। নিমিত্ত কারণ, কাকে নিমিত্ত করে? কার দ্বারা এটা হচ্ছে? যে কলসটা বানাচ্ছে, কি দিয়ে বানাচ্ছে? চাকা আছে, এই চাকাটা নিমিত্ত কারণ। আর কে বানাচ্ছে? কুম্ভকার। এই দুজনের নিমিত্ত কারণ, বুঝতে পেরেছেন? কুম্ভকার, চাকা, এরা নিমিত্ত কারণ। মাটি আর জল হচ্ছে উপাদান কারণ। তো এর ভিতরে মাটিটা হচ্ছে মুখ্য উপাদান কারণ, কারণ মেন হচ্ছে মাটি। আর জলটা হচ্ছে গৌণ উপাদান কারণ। আর এদিকে নিমিত্ত কারণ, মুখ্য নিমিত্ত কারণ হচ্ছে কুম্ভকার, গৌণ নিমিত্ত কারণ হচ্ছে ওই চাকাটা। ঠিক আছে? তো এইরকম অনেক টেকনিক্যাল জিনিস আমরা এখানে পাবো। তো সেটাই বুঝাচ্ছেন, যেরকম এখানে একটা শব্দ কি ব্যবহার করা হলো আমারও মনে থাকে না। দুটো শব্দ বললাম না, তোমার মনে আছে? কি কি? ঘটপঠনে, অনুবাদ আর বিধেয়। অনুবাদ আর বিধেয়, ঠিক আছে? এই দুটো শব্দ পরে বর্ণনা করবে। আচ্ছা, তো তো পৃথিবী যেরকম সমস্ত মাটি পাত্রের মূল কারণ, তো কৃষ্ণ তুমি সব কিছুর মূল কারণ। নার শব্দে কহে সর্ব জীবের নিচয়, অয়ন শব্দতে কহে তাহার আশ্রয়। তো আগে আমরা শুনেছিলাম নর থেকে জাত জলকে বলে নার, তাতে যে অয়ন আশ্রয় নিয়েছেন তিনি নারায়ণ। নার, অয়ন, নারায়ণ। এখানে বলছেন যে নার শব্দে সমস্ত জীবকেও নার বলে, সমস্ত জীবকেও নার বলে। আর অয়ন মানে, অয়ন শব্দ তাদের আশ্রয়কে বুঝায়, অর্থাৎ সমস্ত জীবের আশ্রয় যিনি, তিনি নারায়ণ। সমস্ত জীবের আশ্রয়। একটা তো হতো যে জলে শয়ন করেছেন, নারতে শয়ন করেছেন নারায়ণ। আর একটা হচ্ছে নার মানে জীব সকল, আর জীব সকল যার আশ্রয় রয়েছেন সে নারায়ণ। আর জীব সকল কার আশ্রয় রয়েছেন? যখন এই ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যাবে, জীবগুলো কার আশ্রয়ে থাকবে? তারা মহাবিষ্ণুর আশ্রয়ে থাকবে। মহাবিষ্ণু বা শঙ্কর্ষণ, এই শঙ্কর্ষণকে, এই হচ্ছে কৃষ্ণের অংশ, শঙ্কর্ষণ। তাই বলা হচ্ছে অতএব তুমি হও মূল নারায়ণ। কৃষ্ণ বলছেন তুমি তো নারায়ণের ছেলে, তুমি আমার ছেলে কেন বলছো? আমি তো গোপ বালক। তো ব্রহ্মা বলছে না, তুমি নারায়ণ কি? নারায়ণের বাপ। নারায়ণ, তুমি মূল নারায়ণ। কিভাবে মূল নারায়ণ সেটা বুঝিয়ে বলতে হবে, না লোকেরা কি করে গ্রহণ করবে? অতএব তুমি হও মূল নারায়ণ, এই এক হেতু শুনো দ্বিতীয় কারণ। এটা একটা কারণ হলো। নার মানে জীব সমূহ, আর অয়ন মানে তাদের আশ্রয়স্থান। যেহেতু তুমি সবাইয়ের আশ্রয়স্থান, তোমার মধ্যে সবাই আছে সৃষ্টির প্রারম্ভে, তাই তুমি গীতায় বলেছ অহম বীজপদ পিতা। হ্যাঁ, তো তুমি সব জীবের আশ্রয়স্থান, তাই তুমি হচ্ছে মূল নারায়ণ। নম্বর 1। 2 নম্বর আবার বলছেন, হ্যাঁ,
এই এক হেতু শুনো দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণটি কি? জীবের ঈশ্বর পুরুষ আদি অবতার, তাহা সবা হইতে তোমার ঐশ্বর্য অপার। জীবের ঈশ্বর, জীবের নিয়ন্ত্রণকর্তা কে? জীবের নিয়ন্ত্রণকর্তা হচ্ছেন পুরুষ আদি অবতার। পুরুষ মানে কে? 3 পুরুষ অবতার রয়েছেন, মহাবিষ্ণু, গর্ভদক্ষ বিষ্ণু, ক্ষীরোদক্ষ বিষ্ণু। কিন্তু তোমার ঐশ্বর্য এদের থেকে আরো বেশি। অতএব অধীশ্বর তুমি সর্বপিতা, তোমার শক্তিতে তারা জগৎ রক্ষিতা। এই পুরুষেরা, পুরুষ অবতারেরা যে জগৎকে পালন করছে, তো তাদের থেকে তোমার ঐশ্বর্য অনেক বেশি। তাই তুমি হচ্ছে সবাইয়ের পিতা, আর তোমার শক্তিতে তারা জগৎ পালন করছে, জগতে পালন করছে। নারের অয়ন যাতে করহ পালন, অতএব হও তুমি মূল নারায়ণ। যেহেতু তুমি সমস্ত জীবের আশ্রয় এই পুরুষ অবতারদের পালন করো, তাই তুমি হচ্ছে মূল নারায়ণ। তো নারায়ণ, বিষ্ণু নারায়ণ যিনি নারতে শয়ন করেছেন, আর তুমি তাদেরকে পালন করছো, তাহলে তুমি কি কম নারায়ণ নাকি? অতএব তুমি মূল নারায়ণ। তো দুটো কারণ হলো। তৃতীয় কারণ আবার বলছেন, তৃতীয় কারণ শুন শ্রী ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ড বহু বৈকুণ্ঠাদি ধাম। ভগবান, হে প্রভু, হে পরমেশ্বর ভগবান, দয়া করে আমার তৃতীয় কারণটি আপনি শ্রবণ করুন। কী কারণ? অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে, অনন্ত বৈকুণ্ঠ ধাম রয়েছে। এই জড় জগতের যে আকাশ, এই আকাশে গ্রহ নক্ষত্র ব্রহ্মাণ্ড রয়েছে, সেই রকম চিদ আকাশ রয়েছে। চিদ আকাশ তাকে বলে পরব্যম। সেখানে যে গ্রহগুলি আছে তাকে বলে বৈকুণ্ঠ। ঠিক আছে? ইথে যত জীব তার ত্রৈকালিক কর্ম, তাহা দেখো সাক্ষী তুমি জান সব মর্ম। এতে এই ব্রহ্মাণ্ডে এবং বৈকুণ্ঠে যত জীব আছে, এই জড়জগৎ আর চিৎ জগতে, তো এই জড়জগৎ চিৎ জগতের সমস্ত জীবের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সমস্ত কার্যকলাপ তুমি প্রত্যক্ষ করো। যেহেতু তুমি হচ্ছ সমস্ত কার্যকলাপের সাক্ষী, তাই তুমি সব কিছুর মর্ম জানো। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন যে অনুমন্তা উপদ্রষ্টা, আমি সবার কাছে বসে সব কিছু দর্শন করি। তোমার দর্শনে সর্ব জগতের স্থিতি, তুমি না দেখিলে কারো নাহি স্থিতি অতি। না দেখিলে, যে তোমার জন্যে জগৎ স্থিতি আছে। সমস্ত কার্যকলাপ প্রত্যক্ষ করার মাধ্যমে ময়াধ্যক্ষেন প্রকৃতি, তার অধ্যক্ষতায়, তার প্রত্যক্ষতায় সব কিছু পরিচালিত হচ্ছে। তো ভগবান চালাচ্ছেন বলে সব চলছে। ভগবান চোখ বন্ধ করলে সবার চোখ বন্ধ হয়ে যাবে। ভগবান যে হাত নাড়াবে না, আমাদের হাত নাড়াতে পারবে না। এই আমাদের সঙ্গে, সবার সঙ্গে ভগবানের কানেকশন আছে। তো ওখানে হচ্ছে বলে এখানে হচ্ছে, ওখানে বন্ধ হলে এখানে বন্ধ হয়ে যাবে। তুমি না দেখিলে কারো নাহি স্থিতি। বলা হচ্ছে তোমার এইরকম পরিচালনার ব্যক্তিরাকে কোনো কিছু স্থিতিশীল বা গতিশীল হতে পারবে না, গতিশীল হতে পারবে না। কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। তোমার অস্তিত্বের উপরে অন্য সব কিছুর অস্তিত্ব নির্ভর করছে, কিন্তু তোমার অস্তিত্ব অন্য কারো অস্তিত্বের উপর নির্ভর করে না। তোমার অস্তিত্ব সব কিছুর অস্তিত্ব কারণ হচ্ছে। নারের অয়ন যাতে কর দর্শন, তাহাতেও হ তুমি মূল নারায়ণ।
তুমি সমস্ত জীবের কার্যকলাপকে দর্শন করো, সেই কারণে তুমি হচ্ছ মূল নারায়ণ। তো এইভাবে তিনটে কারণ এখানে বর্ণনা করা হলো ব্রহ্মার মাধ্যমে। কৃষ্ণদাস কবিজি বলছে এই কারণে কৃষ্ণ হচ্ছেন মূল নারায়ণ। তো এই সমস্ত ব্যাখ্যা ব্রহ্মার শুনেছেন। ব্রহ্মা শাস্ত্র প্রমাণ অনুসারে এই শ্লোকটি 30 নম্বর শ্লোক। এই 30 নম্বর শ্লোকে ব্রহ্মা যেটা বললেন যে নারায়ণম ত্বম ন হি সর্বদেহী নাম আত্মা অসি অধীশ অক্ষর লোক সাক্ষী নারায়ণ অঙ্গম নরভুজ জলায়না তৎ অপি সত্যম ন তবৈব মায়া। এই শ্লোকটা পয়ার অনুবাদ অতক্ষণ বুঝালো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি এ সমস্ত কিছু বুঝিয়েছেন। বুঝিয়ে বলছেন যে কিভাবে তুমি হচ্ছ মূল নারায়ণ, তুমি হচ্ছে আসল নারায়ণ। তো এই সমস্ত বর্ণনা শ্রবণ করে তো ভগবান কৃষ্ণ আবার প্রশ্ন বলছেন। কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার নবুঝি বচন, তুমি যে কী বলছ আমার মাথায় কিছু ঢুকছে না, আমি তো বুঝতে পারছি না। কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার না বুঝি বচন জীব হৃদি জলে বৈশে সেই নারায়ণ। তো নারায়ণ হচ্ছে কে না যে জীব হৃদি, যে জীবের হৃদয়ে বাস করে, যে জলে বাস করে সে নারায়ণ, যিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান এবং কারণ সমুদ্রে শয়ন করছেন তিনি নারায়ণ। কারণ সমুদ্রে মহাবিষ্ণু, গর্ভোদক সমুদ্রে গর্ভদোষা বিষ্ণু, ক্ষীর সমুদ্রে ক্ষীরদক্ষায় বিষ্ণু, তারা নারায়ণ। তখন ব্রহ্মা আবার উত্তর দিচ্ছেন, তখন ভগবান বলছেন যে তুমি যে কি বললাম তো বুঝতে পারলাম না। তখন ব্রহ্মা আবার বুঝিয়ে বলছেন, ব্রহ্মা কহে জলে জীবে যেই নারায়ণ সে সব তোমার অংশ এই সত্যবচন। তো ঠিক আছে, আপনি যে কৃষ্ণ যে বলছেন জীবের হৃদয়ে জলে শয়ন করেছেন তিনি নারায়ণ, তো তার উত্তরে আমি বলছি হ্যাঁ ঠিক, তারা নারায়ণ। জলে জীবে যেই নারায়ণ সে তোমার অংশ, এটাকে বুঝতে চেষ্টা করুন যে সে তোমার অংশ। আমি তোকে বুঝিয়ে বলছি, কারণাবধি গর্ভোদক ক্ষীরোদক সাই মায়ার দ্বারে সৃষ্টি করে তাতে সব মাই। এই যে কারণোদক সাই বিষ্ণু, গর্ভোদক সাই বিষ্ণু, ক্ষীরোদক সাই বিষ্ণু, এরা সবাই কি করে না মায়ার দ্বারা জগৎকে সৃষ্টি করে, মায়ার দ্বারা। তাই এরা এই সূত্রে এরা সবাই মায়ার সঙ্গে যুক্ত আছে, কেন মায়ার সাহায্যে এই জগৎকে সৃষ্টি করছে, পালন করছে, সংহার করছে। তো মায়ার সঙ্গে যুক্ত আছে না, মায়াকে ইচ্ছন করছে, তাই জন্য মায়ার সঙ্গে যুক্ত আছে। সেই তিন জলসায়ী সর্ব অন্তর্যামী ব্রহ্মাণ্ড বৃন্দের আত্মা সে পুরুষ নামী। এই তিনজন যারা শয়ন করেছেন জলে, কারণ জলে, গর্ভ জলে, ক্ষীর জলে, তাদেরকে বলা হচ্ছে পুরুষ, তিনজন পুরুষ। তো সব কিছুর পরমাত্মা হচ্ছে তারা, এই তিনজন হচ্ছে পরমাত্মা। ক্ষীরোদক্ষা বিষ্ণু এক পরমাত্মা, গর্ভোদক্ষা বিষ্ণু পরমাত্মা, মহাবিষ্ণু পরমাত্মা। তা আমি এরকম বুঝেছি ক্ষীরোদক্ষা বিষ্ণু পরমাত্মা প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করছেন। গর্ভোদক্ষা বিষ্ণু আমি শুনেছিলাম এই ব্রহ্মাণ্ডের পরমাত্মা, যে অনুপরমাণু সর্বত্র ব্যাপ্ত রয়েছেন সারা ব্রহ্মাণ্ডে। জীবের হৃদয়ে তো একটা পরমাত্মা রয়েছে, সে পরমাত্মা হচ্ছে ক্ষীরোদক্ষা বিষ্ণু। আর পুরো ব্রহ্মাণ্ড জুড়ে যত জীব রয়েছেন
সমস্ত কিছু সে হচ্ছে গর্ভযোগসাই বিষ্ণু। আর সম্পূর্ণ জড় জগৎটায় তিনি হচ্ছেন মহাবিষ্ণু। কিন্তু এখানে একটু আলাদা করে বলা হয়েছে, যাই হোক আমরা শুনি সেটা। তো তিনি জলসাই তিনি জলসাই সর্ব অন্তর্যামী ব্রহ্মাণ্ড বৃন্দের আত্মা, যে পুরুষ নামে সমস্ত ব্রহ্মাণ্ডের পুরো জড় জগতের যে আত্মা পরমাত্মা, সেই পুরুষ কোন পুরুষ? সে না মহাবিষ্ণু। সমস্ত জড় জগতে কি বলা হলো? ব্রহ্মাণ্ড বৃন্দের আত্মা। বুঝতে পারছ? একটা হচ্ছে সমস্ত ব্রহ্মাণ্ড নিয়ে জড় জগৎ, তার যে আত্মা পরমাত্মা সে হচ্ছে মহাবিষ্ণু। হিরণ্য গর্ভরে আত্মা গর্ভোদক সাই, ব্যষ্টি জীব অন্তর্যামী ক্ষীরোদক সাই। হিরণ্য গর্ভ মানে এই সমষ্টিগত জীবের পরমাত্মা। হিরণ্য গর্ভ শব্দটা এটি বড় কঠিন শব্দ। এই শব্দের অর্থ বিভিন্ন শাস্ত্র অনুসারে বিভিন্ন প্রকারের। আমাদের গৌড়ীয় বৈষ্ণব মতবাদ অনুসারে এর অর্থ এক রকমের, জ্ঞানীদের অনুসারে মত এক রকমের, দার্শনিকদের মত অন্য রকমের। তো এটা সামগ্রিকভাবে বুঝুন, হিরণ্যগর্ভ মানে এই ব্রহ্মাণ্ড। আগেটা বলা সমস্ত ব্রহ্মাণ্ড, এই হিরণ্যগর্ভ এই ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ড হিরণ্যগর্ভ মানে ব্রহ্মাণ্ডটা প্রকট হওয়ার পূর্বের যে অবস্থা তাকে বলে হিরণ্যগর্ভ। হিরণ্য মানে সোনা, সোনার ডিম মতন একটা, যেখান থেকে এই জগৎটা প্রকাশিত হওয়ার পূর্বে যে সূক্ষ্ম রূপে থাকে তাকে বলা আছে, এরকম বর্ণনা আছে। তো হিরণ্যগর্ভের আত্মা তিনি হচ্ছেন গর্ভোদকসাই বিষ্ণু। আর ব্যষ্টি জীব মানে প্রতিটি জীব, এটা ব্যষ্টি জীব আছে, এটা সমষ্টি জীব আছে। ব্যষ্টি আর সমষ্টি এই দুটো একটা অদ্ভুত শব্দ ব্যবহার করা হয়েছে, ব্যষ্টি সমষ্টি। ব্যষ্টি মানে এক 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 ব্যষ্টি, সমষ্টি মানে সমস্তকে নিয়ে। তো ব্যষ্টি জীবের অন্তর্যামী হচ্ছেন ক্ষীরোদকসাই বিষ্ণু। ক্লিয়ার হয়েছে? প্রতিটি জীবের অন্তর্যামীকে জোরে বলো। ক্ষীরোদকসাই বিষ্ণু। আর সমষ্টিগতভাবে এই ব্রহ্মাণ্ডের অন্তর্যামীকে পরমাত্মাকে গর্ভোদকসাই বিষ্ণু। সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মাকে মহাবিষ্ণু। আচ্ছা, এই সবার দর্শনেতে আছে মায়া গন্ধ, তুরীয় কৃষ্ণের নাহি মায়ার সম্বন্ধ। কৃষ্ণ কি করে শ্রেষ্ঠ সেটা বলছেন যে এ সবার দর্শন আপাত দৃষ্টিতে, আসলে এই পুরুষ অবতারকে মহাবিষ্ণুকে মায়া স্পর্শ করতে পারে না, কিন্তু আপাত দৃষ্টিতে, আপাত দৃষ্টি মানে জানা, আপাত দৃষ্টি মানে কি? এর মনে হয় আপাত দৃষ্টিতে, এটা মনে হয়। তো আপাত দৃষ্টিতে এই পুরুষের সঙ্গে মায়ার সম্বন্ধ রয়েছে, কিন্তু কৃষ্ণ হচ্ছেন মায়াতীত, তার সঙ্গে মায়ার কোনোই সম্বন্ধ নাই। তার সঙ্গে মায়ার কোনোই সম্বন্ধ নাই। তাই এখানে বলা হচ্ছে যে তিন প্রকারের, এটা বিরাট হিরণ্যগর্ভ কারণ, তিন প্রকারের। কারণটা কি না, এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার একদম আদিতে যে অব্যক্ত অবস্থা, এটা কারণ। হিরণ্যগর্ভটা কি সূক্ষ্ম অবস্থা, বিরাট পুরুষটা হচ্ছে স্থূল অবস্থা, সব কিছু দেখতে পারছি, এটা বিরাট। আর এইগুলো যেন সূক্ষ্ম অবস্থায় থাকে তাহলে হিরণ্যগর্ভ, আর অব্যক্ত অবস্থায় থাকে এটা হচ্ছে কারণ। যদ্যপি তিনের মায়া লইয়া ব্যবহার, তথাপি তৎস্পর্শ নাহি সভে মায়া পার। তো এই
তিনটে বিষ্ণু পুরুষ অবতার, এর মায়াকে দিয়েই জগৎটা চালাচ্ছেন, কিন্তু মায়া তাদেরকে স্পর্শ করতে পারে না। সেই তিনজনের তুমি পরম আশ্রয়, তুমি মূল নারায়ণ, ইথে কি সংশয়। তো এরা জলে আশ্রয় নিয়েছে বলে নারায়ণ, নারতে জীবকে আশ্রয় দিয়েছিল নারায়ণ, তিনটা কারণ বলা হলো, কিন্তু এদের আশ্রয়দাতা তুমি, তাই তুমি কি নারায়ণ ন? তুমি হচ্ছে মূল নারায়ণ। সেই তিনের অংশী পরব্রহ্ম নারায়ণ, তেহ তোমার বিলাস, তুমি মূল নারায়ণ। তাহলে তুমি মূল নারায়ণ কি করে হলো? না, এই যে মহাবিষ্ণু, গর্ভদক্ষা বিষ্ণু, ক্ষীরদক্ষা বিষ্ণু, এরা কার অংশ? এরা নারায়ণের অংশ। পরব্রহ্ম মহাবৈকুণ্ঠে নারায়ণ রয়েছেন। এই নারায়ণ তার অংশ হচ্ছে এই তিন পুরুষ। আর নারায়ণ হচ্ছে কার অংশ? না ভগবান কৃষ্ণ, শঙ্কর্ষণ। তো কৃষ্ণ, কৃষ্ণ থেকে শঙ্কর্ষণ, মূল শঙ্কর্ষণ, তার থেকে নারায়ণ, তার থেকে প্রথম চতুর্বিহ, দ্বিতীয় চতুর্বিহ, দ্বিতীয় চতুর্ভুজ মহাশঙ্কর্ষণ, তার থেকে এই পুরুষ অবতাররা এসেছে। তাই ব্রহ্মা বলছেন, তাহলে এখানে কী বোঝা গেল? সেই যে নারায়ণ মহাবৈকুণ্ঠে রয়েছেন, যার অংশ হচ্ছে এই পুরুষ অবতার, তো সেই নারায়ণ হচ্ছে তোমার অংশ, সে তোমার বিলাস বিগ্রহ, তাই তুমি মূল নারায়ণ। অতএব ব্রহ্মবাক্যে পরব্রহ্ম নারায়ণ, তেহ কৃষ্ণের বিলাস, এই তত্ত্ব বিবরণ। তো ব্রহ্মার এই ব্যাখ্যা অনুসারে কি বুঝালো? যে পরব্রহ্মে যে নারায়ণ রয়েছেন, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বিলাস বিগ্রহ। এই জগতে যে মানুষরা মনে করে নারায়ণের বিলাস বিগ্রহ কৃষ্ণ, তা ঠিক নয়। নারায়ণের অবতার হচ্ছে কৃষ্ণ, তা ঠিক নয়। সবাই মনে করে তাই, নারায়ণ কৃষ্ণরূপে লীলা করতে এসেছেন, সবাই মনে করে তা। কিন্তু পুরাণে লেখা আছে, এটা পুরাণে আছে, কৃষ্ণ না নারায়ণ তার একটা সাদা চুল, একটা কালো চুল ছিঁড়ে ফেলে দিয়েছেন। সাদা চুল থেকে বলরাম, কালো চুল থেকে কৃষ্ণ, তো পুরাণে লেখা আছে। তো আমাদের আচার্যরা বলছেন, হ্যাঁ সেটা ঠিক, বৈকুণ্ঠে একটা কৃষ্ণ আছে, যে অনন্ত বৈকুণ্ঠ আছে, তা একটা বৈকুণ্ঠে একটা কৃষ্ণ আছে, ওটা বিষ্ণু কৃষ্ণ, ওটা আমার যে কৃষ্ণ বলি সেই কৃষ্ণ নয়। কোনো কল্পে এইটা হয়েছিল, ওই বিষ্ণু যে কৃষ্ণ বৈকুণ্ঠে আছে সে এসেছিল, সেটা ঠিক। কিন্তু বর্তমান এই দ্বাপরে যে কৃষ্ণ এসেছেন, ওটা বৈকুণ্ঠের কৃষ্ণ নয়, ইনি হচ্ছেন গোলক বৃন্দাবনের কৃষ্ণ। এই শ্লোক তত্ত্ব লক্ষণ ভাগবত সার, পরিভাষা রূপে হার সর্বত্র অধিকার। এই শ্লোক মানে কোন শ্লোক? যে শ্লোকটা আমি প্রথমে বললাম ব্রহ্মা শুনিয়েছেন, 30 নম্বর শ্লোকটা, এই শ্লোক তত্ত্ব লক্ষণ ভাগবত সার। এতে যে সত্য পরিলক্ষিত হচ্ছে তা শ্রীমৎ ভাগবতের চূড়ান্ত বিচার, ভাগবত সার। এই বিচার শাস্ত্রীয় পরিভাষা রূপে সর্বত্র ব্যবহার করা যায়। আমরা এই ভাগবতের প্রমাণ দিয়ে আমরা প্রতিষ্ঠা করতে পারি যে কৃষ্ণ কিভাবে সমস্ত নারায়ণদের উৎপত্তিস্থলী, তাই তিনি হচ্ছেন মূল নারায়ণ। ব্রহ্মাত্মা ভগবান কৃষ্ণের বিহার, এই অর্থ না জানি মূর্খ অর্থ করে। আর মূর্খরা যারা জানে না, কি জানে না? না ব্রহ্ম পরমাত্মা ভগবান এগুলো হচ্ছে কৃষ্ণের প্রকাশ। ব্রহ্ম কৃষ্ণের প্রকাশ, পরমাত্মা কৃষ্ণের প্রকাশ, ভগবান কৃষ্ণের প্রকাশ। এসব না জেনে মূর্খরা কী করে? না অন্য অর্থ করে।
অবতারী নারায়ণ কৃষ্ণ অবতার, তেহ চতুর্ভুজ ইহ মনুষ্য আকার। তো মূর্খদের যুক্তিটা কি? মূর্খদের যুক্তি হচ্ছে যে নারায়ণ হচ্ছে অবতারী, কৃষ্ণ হচ্ছে নারায়ণের অবতার, এটা মূর্খরা বলে। কৃষ্ণ চতুর্ভুজ, সরি নারায়ণ চতুর্ভুজ, আর কৃষ্ণ তো মানুষের মতন, ও দ্বিভুজ। হ্যাঁ, তাই নারায়ণ হচ্ছে শ্রেষ্ঠ। হ্যাঁ, এই মতে নানা রূপ করে পূর্ব পক্ষ, তাহারে নির্জিতে ভাগবত পদ্য দক্ষ। তো এইভাবে পূর্বপক্ষ, পূর্বপক্ষ মানে বিরুদ্ধ পক্ষ। বিরুদ্ধ পক্ষ মানে যারা বলে, আমরা তো বলি কৃষ্ণ থেকে নারায়ণ এসেছে, তারা বলে নারায়ণ থেকে কৃষ্ণ এসেছে, তাহলে তারা হলো পূর্বপক্ষ বা বিরুদ্ধ পক্ষ। তো তারা এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, এই মতে নানা রূপ করে পূর্বপক্ষ। পূর্বপক্ষ যারা, বিরোধ পক্ষ যারা, তা এইরকম যুক্তি করে যে নারায়ণ হচ্ছেন অবতারী, কৃষ্ণ হচ্ছেন অবতার, নারায়ণ চতুর্ভুজ, ইহ মনুষ্য আকার, হ্যাঁ মানুষের মতন। কিন্তু তাহারে নির্জিতে ভাগবত পদ্যদক্ষ, তাদেরকে তর্কে পরাস্ত করতে, খণ্ডন করতে, নির্জিতে, হ্যাঁ ভাগবতের শ্লোক অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের সেই সমস্ত তর্ককে খণ্ডন করছে। ভাগবত সোজা বলে দিয়েছে, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। রাম ভগবান, বামন ভগবান, নরসিংহ ভগবান, নারায়ণ ভগবান, আর কৃষ্ণ, কৃষ্ণ কি? হ্যাঁ, স্বয়ং ভগবান। এতে চাংশ কলাপুঞ্জ, তার এই সেই শ্লোকের ব্যাখ্যা দেওয়া যাবে, হয়তো আজকে সময় হবে না। খুব সুন্দর, এতে চাংশ কলাপুঞ্জ কৃষ্ণ তো ভগবান স্বয়ং। তো এরা আছে এই নারায়ণের, ব্রহ্ম পরমাত্মা ভগবান, এই কৃষ্ণের সব। শুনো ভাই এই শ্লোক করহ বিচার। কোন শ্লোক? না বদন্তি তত্তত্ত্বম বিদস তত্ত্বম চ জ্ঞানম অধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দতে। শুনো ভাই এই শ্লোক করহ বিচার, এক মুখ্য তত্ত্ব তিন তাহার প্রচার। এই শ্লোকটাকে ভাই ভালো করে বিচার কর। একটি হচ্ছে মুখ্য তত্ত্ব, হ্যাঁ, তো আর বাকিটা হচ্ছে কি তার ভিন্ন ভিন্ন রূপ। অদ্বয় জ্ঞান তত্ত্ববস্তু কৃষ্ণের স্বরূপ, ব্রহ্ম আত্মা ভগবান তিন, এই রূপ, তিন তার রূপ। অদ্বয় সত্য, সত্য স্বয়ং কৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরম তত্ত্ব। অদ্বয় তত্ত্ব, অদ্বয় অদ্বিতীয়, তিনি হচ্ছে অদ্বিতীয়। অদ্বয় তত্ত্ব মানে অদ্বিতীয়, একমাত্র, এক বৈ দ্বিতীয় নাস্তি। এক বৈ দ্বিতীয় নাস্তি বলা আছে। সে হচ্ছে কে? না সে কৃষ্ণ, তিনি হচ্ছেন পরম তত্ত্ব। কিন্তু তিনি ব্রহ্ম আত্মা ভগবান তিন তার রূপ। ব্রহ্ম নিরাকার ব্রহ্ম, পরমাত্মা ভগবান, এই তিনটি রূপে এই কৃষ্ণ প্রকাশিত হয়েছেন। এই শ্লোকের অর্থে তুমি হইলা নির্বচন, আর এক শুন ভাগবতের বচন। এই শ্লোকের অর্থে তোমার তর্ক থেকে বিরত হয়েছে, নির্বচন, তোমার মানে বাক বন্ধ হয়ে গেছে, আর মুখ খুলতে পারবে না। হ্যাঁ, এই যুক্তিটা হলো। এখন এই তো একটা যুক্তি আমি বুঝালাম। হ্যাঁ, আর একটা শ্লোক শোনো। এই একটাই শ্লোকে তো তোমার সমস্ত যুক্তিকে খণ্ডন করা হলো। করে কৃষ্ণই যে সব কিছুর মূল, অদ্বয় সত্যবস্তু, অদ্বিতীয় পরম তত্ত্ব, এটা প্রতিষ্ঠা করা হলো। তো আর একটি শ্লোক শোনো। এতে চাঞ্চ কলাপুঞ্চ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রারি ব্যাকুলম লোকম হৃদয়ন্তী যুগে যুগে। এই শ্লোকের ব্যাখ্যা খুব চমৎকার, সুন্দর ব্যাখ্যা।
দিয়েছেন পয়ের অনুবাদের মাধ্যমে। এই শ্লোকের ব্যাখ্যা আছে, সব অবতারের করিহি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গণন। সব অবতারের সামান্য লক্ষণ বলা হলো। সব অবতারের সামান্য লক্ষণ মানে ভাগবতে ভগবানের 25টা অবতারের কথা বলা হয়েছে নাকি, কুর্ম মৎস্য 25টা। এ সমস্ত বলার পরে তখন বলা হচ্ছে যে এতে অংশ কলা পুংস, এরা সবাই হচ্ছে পুরুষের অংশ আর কলা। পুরুষ অবতারের অংশ কলা, যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই কৃষ্ণের নাম, বলরামের নাম, বামন, নরসিংহ, এসব 25টা অবতারের মধ্যে রাখা আছে। এই সবগুলো বলার পরে আবার সুস্পষ্ট করে বলা হচ্ছে কি, এতে মানে এরা সবাই, এতে অংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ স্বয়ং ভগবান। তো সে কথা বলা হচ্ছে, সব অবতারের করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্র করিল গণন, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের নাম আছে। তবে সুত গোসাই মনে পায়া বড় ভয়, ভয় পেয়ে গেছে। আমি যে 25টা অবতারের কথা বললাম সামান্য লক্ষণ দিয়ে, তাতেও তো কৃষ্ণ নাম দিয়ে দিলাম। সেজন্য সে কী করল, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়, বিশেষভাবে বর্ণনা করলেন, বিশেষ বিশেষ লক্ষণের দ্বারা বর্ণনা করছেন। অবতার সব পুরুষের কলা অংশ, স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অবতংশ। তো সুত গোস্বামী এই 25টা অবতারের কথা বলেছেন, সেখানেও কৃষ্ণের নাম বলেছেন। বলার পর তিনি ভয় পেয়ে গেছেন, তা কীভাবে কী করব, তখন সেটাকে সুস্পষ্ট করবার বলছেন যে অবতার সব পুরুষের কলা অংশ, এতে চাংশ, এরা অংশ আর কলা। কার অংশ কলা? পুংস, পুরুষের। পুরুষ মানে মহাবিষ্ণু গর্ভ থেকে এই যে পুরুষ, তার অংশ কলা। কৃষ্ণ তো ভগবান স্বয়ং, কিন্তু কৃষ্ণ এদের অংশ কলা নয়। এতে মানে এই সমস্ত অন্যরা, কৃষ্ণ নয়। স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অবতংশ, তিনি স্বয়ং ভগবান, সমস্ত অবতারীর অবতংশ, তিনি হচ্ছেন অবতারী। তো যখন এই ব্যাখ্যা আমরা দিব, তখন পূর্বপক্ষ বিরোধ পক্ষ তারা তো উঠে দাঁড়াবে, তারা বলবে কি কথা বলছো। পূর্বপক্ষ কহে তোমার ভালো তো বাকছান, পরব্রহ্ম নারায়ণ স্বয়ং ভগবান। তারা বুঝাবে না না, পরব্রহ্মে যে নারায়ণ আছেন তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। দেহ আসি কৃষ্ণরূপে করেন অবতার, এই অর্থ শ্লোকে দেখি কি আর বিচার। পূর্বপক্ষে যারা বিরোধ পার্টি তারা বলবে যে যে নারায়ণ হচ্ছেন স্বয়ং ভগবান, দেহ আসি কৃষ্ণরূপে করেন অবতার, নারায়ণ কৃষ্ণরূপে আসে অবতীর্ণ হয়েছেন, এই অর্থ শ্লোকে দেখি কি আর বিচার। এই শ্লোকে তাই বলা হয়েছে। তারা বলবে আচ্ছা, তারে কহে কেনে কর কুতর্ক অনুমান। তো তাদেরকে আমি বলতে চাইছি, তোমরা কেন এরকম কুতর্ক করতে চেষ্টা করছো? শাস্ত্র বিরুদ্ধার্থ কভু না হয় প্রমাণ। তোমরা শাস্ত্র বুঝো না, শাস্ত্রের বিরুদ্ধ কথা বলছো, তো সেটা আসল প্রমাণ হবে না। তো এর পরে যেটা বর্ণনা করা হয়েছে সেটা একটু বুঝতে কঠিন হবে, আমি পড়ে যাই, দেখা যাক। এটা শ্লোক উদ্ধৃত করে দিয়েছেন। শ্লোক উদ্দেশ্যের আগে বিধেয় উল্লেখ করা উচিত নয়, কেননা তার ফলে সেই বাক্যের আশ্রয় থাকে না এবং তার প্রতিষ্ঠা হয় না। এটাকে যদি আপনারা একা একা বই পড়বেন, ভালো করে অনুধাবন করবেন, এই বিধেয় আর উদ্দেশ্য এটা ভালো করে বুঝতে পারবেন। তো এখানে মোটামুটি এই এতেতাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং,
এটাকে এইটুকু বুঝবেন যে ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃডয়ন্তী যুগে যুগে। এখানে দুটো কথা বলা হচ্ছে, এরা একটা পার্টি আর কৃষ্ণ একটা পার্টি। এরা মানে কারা? সমস্ত অবতারেরা আর কৃষ্ণ। তো এই অবতার এরা কারা? এরা হচ্ছে পুরুষের অংশ আর কলা। ইন্দ্রারি ব্যাকুলম লোকম, যখন এই জগৎ ইন্দ্রের ঐরি, ইন্দ্রের শত্রু কারা? অসুরেরা। অসুরদের দ্বারা এই জগৎ যখন ব্যাকুলিত হয়, উৎপীড়িত হয়, ইন্দ্রের ব্যাকুলম লোকম মৃডয়ন্তী যুগে যুগে। তো যুগে যুগে আসে কে? কৃষ্ণ আসেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। ঠিক কথাটা। ভগবান কৃষ্ণ কি প্রতি যুগে আসে? প্রতি যুগে আসে না, এই দ্বাপর যুগে এসছে। ব্রহ্মার একদিনে তো একবার আসে, কিন্তু বলছে আমি প্রতি যুগে আসে। তাহলে কে আসে? তার অবতার। তো এখানে ইন্দ্রের ব্যাকুলম লোকম, যেন অসুরদের দ্বারা এই জগৎ ব্যাকুলিত হয়, তখন যে কৃষ্ণ আসত মৃডয়ন্তী অবতীর্ণ হওয়া। তো এক বচন বহু বচন, গচ্ছতি গচ্ছন্তি। একজন হলে গচ্ছতি মৃডয়তি, বহু বচন হলে মৃডয়ন্তী। কৃষ্ণ আসত তাহলে মৃডয়তি বলা হতো, কিন্তু এখানে মৃডয়ন্তী। তার মানে এই সমস্ত অবতাররা তারা আসে। সব অবতারের করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গণন। কৃষ্ণচন্দ্রের গণনা করছে। তো তারপরে অনুবাদ আর বিধেয়। অনুবাদ না কহিয়া না কহি বিধেয়, আগে অনুবাদ কহি পশ্চাৎ বিধেয়। তো এই অনুবাদ বিধেয় এটা আমি এখন বর্ণনা করতে যাচ্ছি না, যেহেতু এটা একটু বুঝতে কঠিন হবে। তো মোটামুটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এটাই বুঝাইতে চাইছেন যে কৃষ্ণর স্বয়ং ভগবত্তা ইহা হইল সাধ্য, স্বয়ং ভগবানের কৃষ্ণত্ব হইল বাধ্য। কৃষ্ণের ভগবত্তা হচ্ছে এইটা, হচ্ছে কি না, এটা প্রতিপন্ন হল কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কৃষ্ণ যদি অংশ হইত অংশী নারায়ণ, তবে বিপরীত হইত সুতের বচন। যে কৃষ্ণ যদি অংশ হতো, নারায়ণ যদি অংশী হতেন, তাহলে সুত গোস্বামীর এই যে কথাটা তাহলে ঠিক হতো না, এটা বিপরীত হয়ে যেত। নারায়ণ অংশী যেই স্বয়ং ভগবান, তেহ শ্রীকৃষ্ণ এইছে করিত ব্যাখ্যান। তো তাহলে তিনি বলতেন সমস্ত অবতারের উৎস নারায়ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং কৃষ্ণ রূপে তিনি আবির্ভূত হয়েছেন, এটা বলা হতো, কিন্তু এরকম বলা হয় না। আর যেটা আমাদের মুনি ঋষিরা বলেছেন তাদের মধ্যে ত্রুটি নাই। ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করুণা পাঠব, আর্য বিজ্ঞ বাক্য নাহি দোষ। এইসব যারা আর্য বিজ্ঞ ব্যক্তি তাদের মধ্যে এই চারটে দোষ নেই। তাই সুত গোস্বামী যে কথাটা বলেছেন সেটাই ঠিক কথা। বিরুদ্ধার্থ কহ তুমি কহিতে কর রোষ, তোমার অর্থে অবিমৃষ্ট বিধেয়াংশ দোষ। তুমি শ্লোকের বিপরীত অর্থ করছ, আর যখন তোমার ভুলটা আমার ধরিয়ে দিচ্ছি তখন তুমি রাগ দেখাচ্ছ। তোমার বিশ্লেষণে অবিমৃষ্ট বিধেয়াংশ দোষ রয়েছে। এই আর একটা অদ্ভুত শব্দ, যেটা বোঝা খুব কঠিন। ঠিক আছে, যার ভাগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতে সত্তা। সে ভগবান আর যত ভগবান আছেন এর ভগবত্তা থেকে
তারা ভগবান হয়েছে। এর ভগবত্তার উপরে তাদের ভগবত্তা নির্ভর করে। তারাও ভগবান, কৃষ্ণ ভগবান, সবাই সমান, কিন্তু এদের ভগবত্তা কৃষ্ণের ভগবত্তার উপর নির্ভর করে। ঠিক যেরকম যদি একটা ক্যান্ডেল জ্বলছে, তার থেকে আমি যদি ক্যান্ডেল আর 100টা ক্যান্ডেল জ্বালাবো, সব ক্যান্ডেলগুলো একই, কিন্তু একটা মূল ক্যান্ডেল আছে। ঠিক সেই রকম বলছে, দীপ হইতে যাইছে বহু দীপের জ্বলন, মূল এক দ্বীপ তাহা করয়ে গণন। এক দ্বীপ থেকে বহু দ্বীপ প্রজ্বলিত হয়েছে। এক ভগবান, তার ভগবত্তার উপরে নির্ভর করে আরও বহু ভগবত্তা প্রকাশিত হয়েছে। মূল যে ভগবান, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ। মূল এক দীপ্যতা হয় করয় গণন, তেইছে সব অবতারের কৃষ্ণ সে কারণ। আর এক শ্লোক শুন কুবাখ্যা খণ্ডন। সেই রকম সমস্ত অবতারের মূল কারণ হচ্ছেন কৃষ্ণ। আর একটা শ্লোক আমি তোমাকে বুঝাবো। হ্যাঁ, একটা ব্রহ্মার কথা বললেন, তারপরে এতেতাংশ কলাপুংস বললেন, তারপর আরেকটা শ্লোক বলছেন, অত্র সর্গ বিসর্গস্য স্থানম পোষণম উতয় মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তিরাশ্রয় দশমস্য বিশুদ্ধার্থ নবান্নম ইহলক্ষণম বর্ণয়ন্তি মহাত্মন সুতেনার্থন চা অঞ্জসা। এই শ্লোকের সেই রকম এই যে দশম লক্ষণ বিশিষ্ট শ্রীমদ্ ভাগবতমে অত্র স্বর্গ কি বিষয় বলা হয়েছে? স্বর্গ মানে সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে, বিসর্গ উপসৃষ্টি সম্পর্কে বলা হয়েছে, স্থানম বিভিন্ন গ্রহরত্রের সংস্থান সম্পর্কে বলা হয়েছে, পোষণম ভগবান কিভাবে জগৎকে লালন পালন করছেন, বিশেষ করে ভক্তের পোষণ করছেন তার বর্ণনা করা হয়েছে, উতয় কর্মবাসনের কথা বলা হয়েছে, মন্বন্তর 14 মনু তাদের শাসনকাল সম্পর্কে বর্ণনা করা হয়েছে, ঈশানু কথা ভগবান অবতার কথা বর্ণনা করা হয়েছে, নিরোধ সৃষ্টিকার্যে নিয়োজিত সমস্ত শক্তির সম্বরণ। সৃষ্টি হলো একটা সূক্ষ্ম থেকে স্থূল হয়ে হয়, আবার স্থূল থেকে সূক্ষ্ম হয়ে 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 আবার সব ভগবান সঙ্গে মিশে গেল, বলে নিরোধ বলে। আর মুক্তি, এই 9টা, আর 9টার আশ্রয় যে সে হচ্ছে কৃষ্ণ, তাকে বলে আশ্রয়। তো এইটা হলো দশম লক্ষণ। পরম তত্ত্ব যার থেকে সব কিছুর প্রকাশ হয়, যাকে আশ্রয় করে সব কিছু বিরাজ করে, প্রলয়ের পর যার মধ্যে সব কিছু লীন হয়ে যায়, তিনি হচ্ছেন সব কিছুর আশ্রয়। এই আশ্রয়কে পরম ব্রহ্ম বলা হয়। সেই কথা বেদান্ত সূত্রে বর্ণিত রয়েছে যে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। বেদান্ত সূত্রের প্রথম শ্লোকটি হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এরপরে ব্রহ্ম জিজ্ঞাসা কর, তারপরে এই মনুষ্য জন্ম লাভ করার পরে। এর পূর্বে কি জিজ্ঞাসা করেছিল না আহার নিদ্রা ভয় মৈথুন জিজ্ঞাসা করেছ। এর মনুষ্য জন্ম পেয়েছ, ব্রহ্ম জিজ্ঞাসা করো। সে ব্রহ্মটি কি? ভাগবত শুরু হলো জন্মা আদি অশ্চ যতঃ। এই দৃশ্যমান জগতের সৃষ্টি স্থিতি প্রলয় যার থেকে হয়, সব কিছুর আশ্রয় যিনি। শ্রীমদ্ ভাগবতে এই পরম ব্রহ্মকে বিশেষ করে আশ্রয় বলে বর্ণনা করা হয়েছে। পরম ব্রহ্ম হচ্ছে সব কিছুর আশ্রয়। প্রথম 9টা তার আশ্রিত, আর শেষ দশমটা হচ্ছে আশ্রয়। তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। এই পরম ব্রহ্ম হচ্ছেন কৃষ্ণ। যেটা গীতায় অর্জুন বলছেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান। তো শ্রীকৃষ্ণ হচ্ছেন আশ্রয়। তাই জীবনের পরম প্রয়োজন হচ্ছে কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান অধ্যয়ন করা। তাই কৃষ্ণকে জানা। আশ্রয় জানিতে কহি এ নব পদার্থ। এই নবের উৎপত্তি হেতু সেই আশ্রয় আর্থ। নব পদার্থ মানে প্রথম যে 9টা,
অত্র স্বর্গ বিসর্গ স্থান পোষণ উতয় মন্বন্তর ঈশানুকথা নিরোধ মুক্তি, এই 9টা সব কিছুর পরম আশ্রয়কে যথাযথভাবে জানার জন্য আমি এই 9টি বিষয়ের বর্ণনা করেছি। এরা হচ্ছে আশ্রিত। আশ্রয় কি? এই 9টি বিষয়ের উৎপত্তি কারণকে তাদের আশ্রয় বলে বলা হয়েছে। এই সব কিছুর উৎপত্তিটা কোথায় দেখা হয়েছে, এর গোড়াটা কোথায় না, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে, সব কিছু আমার থেকে, আমি সব কিছুর উৎস। তাই কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের বিশ্রাম। পরমেশ্বর কৃষ্ণ হচ্ছেন সব কিছুর আশ্রয়, আর তিনি পরম ধাম। অর্জুন বলছে পরম ব্রহ্ম পরম ধামম পবিত্রম পরমম ভবান। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার শরীরে বিশ্রাম করে, সেটা কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপের মধ্যে দেখিয়ে দিয়েছেন যে সব কিছুর আশ্রয়স্থান হচ্ছে আমি। তাই ভাগবত দশম স্কন্ধে বলা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে দশম তত্ত্বের বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতমে আমি বলছিলাম সেদিন না, ভগবানকে নিচে থেকে দর্শন করতে করতে যাবে, তো প্রথমে সৃষ্টি বলা হয়েছে, উপসৃষ্টি বলা হয়েছে, এর পূর্বে পূর্বে দশম স্কন্ধের পূর্বে। আর দশম স্কন্ধটা কি না, দশম স্কন্ধে দশম তত্ত্ব। দশম তত্ত্বটা কি? দশম তত্ত্ব হচ্ছে আশ্রয়, মুক্তির আশ্রয় বর্ণনা করা হয়েছে। এই দশম তত্ত্ব হচ্ছেন সমস্ত আশ্রিতগণের আশ্রয়, বিগ্রহস্বরূপ পরমেশ্বর ভগবান। দশম তত্ত্ব হচ্ছে আশ্রয়, মুক্তির আশ্রয়। এই অন্য 9টার তিনি হচ্ছেন আশ্রয়দাতা, বিগ্রহস্বরূপ। তার নাম হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণাক্ষম পরম ধাম জগদ্ধাম নমামি তৎ। তো ভাগবতে সুস্পষ্ট করে দেওয়া হলো। ভাগবতে এই সমস্ত শ্লোকের মাধ্যমে আমরা প্রতিষ্ঠা করতে পারব যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণাক্ষাম পরম ধাম জগদ্ধাম নমামি তৎ। দশমে দশমম লক্ষণম আশ্রিত আশ্রয় বিগ্রহম। কৃষ্ণ হচ্ছেন আশ্রয় বিগ্রহ, তিনি সবাইকে আশ্রয় দিয়েছেন। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান, যার হয় তার নাহি কৃষ্ণের অজ্ঞান। তো কৃষ্ণের সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ করতে হলে কৃষ্ণের স্বরূপকে জানতে হবে। কৃষ্ণকে কে জানে না? ভারতে কেউ আছে কৃষ্ণকে জানে না? সব হিন্দুরা জানে, মুসলমানেরাও জানে, খ্রিস্টানরাও জানে, কিন্তু কৃষ্ণকে কৃষ্ণের মতন জানে না। মুসলমানরা বলে কৃষ্ণকে আমরা মানি, কিন্তু কৃষ্ণ একজন নবী, তাকে কৃষ্ণকে মানে, সেটা নবী। আর কেউ বলে কৃষ্ণ নারায়ণ থেকে এসেছে, আর কেউ বলে হ্যাঁ কৃষ্ণ যে মহাপুরুষ, কৃষ্ণ মহাপুরুষ। আর কেউ বলে না মহাপুরুষ কেন, কৃষ্ণ যে দেবতা। তো কেউ বলে কৃষ্ণ একটা ভালো রাজনীতিবিদ, কূটনীতি ভালো জানে। কেউ বলে আরে না না কৃষ্ণটা চোর, চুরি করে। আরে না এটা লম্পট, গোপীদেরকে রাত্রি 12টায় নাচ করে। সবাই কিন্তু জানে কৃষ্ণকে, কিন্তু কৃষ্ণকে জানে না এরকম কেউ নেই। হ্যাঁ, বিভিন্ন রূপের জানে। এখানকার যে মোটিভেশনাল স্পিকার সব হচ্ছে, তার তো কৃষ্ণকে গুরু বলে মানছে, হচ্ছে বেস্ট মোটিভেশনাল স্পিকার কৃষ্ণ। তো সেটা শাস্ত্রে বলছে হ্যাঁ যে যা বলছে সব ঠিক, কৃষ্ণই সব কিছু, ভুল নয়, কেউ ভুল বলছে না। সে রাজনীতিজ্ঞ, কূটনীতিজ্ঞ, সে চোর, সে লম্পট, সবই সে। কিন্তু এই সবের উপর একটা কিছু সে, যেটা সবাই জানে না। তাই কৃষ্ণকে কৃষ্ণের মতন করে জানা, কৃষ্ণের স্বরূপকে জানতে হবে, আর তার শক্তিত্রয়, 3টা শক্তিকে জানতে হবে। যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান, তার মানে কৃষ্ণ সম্পর্কে তারা পূর্ণ জ্ঞান লাভ করেছে। কৃষ্ণের স্বরূপের হয় ষড়বিধ বিলাস,
প্রাভব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশ। আবার প্রাভব বৈভব এসে গেল, ইও মাথা গোলাবে। ঠিক আছে, প্রাভব বৈভব চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 20 অধ্যায় পাঠ করবেন। এই বিলাস বিগ্রহ, প্রাভব, বৈভব সব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। অংশশক্তা বেশরূপে দ্বিবিধ অবতার, বাল্য পৌগণ্ড ধর্ম দ্বৈত প্রকার। বাল্য পৌগণ্ড কিশোর, কিশোর স্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারী। ক্রীড়া করে এই ছয়ে রূপে বিশ্বভরি। তো ভগবান অবতার দুই প্রকারের, অংশাবেশ অবতার, শক্তাবেশ অবতার। তিনি বাল্য পৌগণ্ড দুই বয়সের লীলাবিলাস করেন। আর পরমেশ্বর ভগবান তিনি নিত্য নবকিশোর, তিনি হচ্ছেন আদি পুরুষ, সমস্ত অবতারের অবতারী। সমস্ত জগৎ জুড়ে তার আধিপত্য বিস্তার করার জন্য তিনি এই 6 রূপে লীলাবিলাস করছেন। এই 6 রূপে কীভাবে লীলাবিলাস করছেন তার সুন্দর বর্ণনা দিয়েছেন। 100 নম্বর শ্লোক থেকে আপনারা পড়বেন। এই 6 রূপে হয় অনন্ত বিভেদ, অনন্ত রূপে এক রূপ, না হোক কিছু ভেদ। তার শক্তি, তার স্বরূপ শক্তি, অন্তরঙ্গা শক্তি, মায়া শক্তি, বহিরঙ্গা শক্তি, জগৎ কারণ, বৈভব, বিলাস সব এক একটা করে বর্ণনা করবে। আপনারা সবাই পাঠ করবেন। একবার পাঠ করলে তো বুঝতে পারবেন না, বারংবার যদি পাঠ করবেন, যে প্রতিবার পাঠ করবেন দেখবেন আর একটু কথা বেশি বুঝতে পারছেন। আরেকবার পাঠ করবেন আর একটু কথা বেশি বুঝতে পারছেন। সেজন্য যেহেতু এখানে অনেক দর্শন কথা বলা হয়েছে, তত্ত্ব কথা বলা হয়েছে, তাই একটু মন ধ্যানপূর্বক অনুধাবন করতে হবে। এটা পড়লে হবে না, এটা অধ্যয়ন করতে হবে। পড়া একটা আর অধ্যয়ন করা একটা। ভগবানের লীলা আমরা পড়ে বুঝতে পারবো, কিন্তু তত্ত্ব কথা পড়ে বুঝতে পারবো না। এটা অধ্যয়ন করলে বুঝতে পারবো। অধ্যয়ন মানে অনুধাবনপূর্বক যেটাকে পড়া হয় সেটা অধ্যয়ন হবে। তো আমাদের জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কত সুন্দর বস্তু দিয়ে গেছেন। আর প্রভুপাদের কৃপায় সারা বিশ্বের মানুষ গ্রহণ করছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা ভারতে জন্ম হলাম, এই বাংলা ভূমিতে এসেও আমরা মহাপ্রভুর কথা জানতে পারছি না, তার তত্ত্ব বুঝতে পারছে না। আমেরিকা, আফ্রিকা, জার্মানের লোক, তারা খ্রিস্টিয়ান ছিল, তারা মুসলমান ছিল, বাবা 14 পুরুষে কোনো কৃষ্ণের নাম শুনে না। কিন্তু এই চৈতন্য চরিতামৃত তারা অধ্যয়ন করে, এই সমস্ত বিশ্বপূর্ণ জ্ঞান হাসল করে তারা মানুষকে প্রচার করছে। তা নয়, বড় বড় স্কুল ইউনিভার্সিটিতে গিয়ে এই বিদেশিরা তারা এত সুন্দর প্রেজেন্টেশন করছে বড় বড় ইউনিভার্সিটিতে। কৃষ্ণক্ষেত্র মহারাজ এসেছিলেন, উনি বলতেন এখান থেকে আমি বুঝলেন কোথায় যাবেন না, আমি চায়না যাব। না চায়না কী করেন আপনি? না ওখানে আমি ইউনিভার্সিটিতে ক্লাস দেই। উনি ডক্টরেট করেছেন। হ্যাঁ, তিনি চায়না নাস্তিক দেশ, সেখানে গিয়ে ইউনিভার্সিটিতে তিনি এসব কথা সেখানে মানুষদেরকে বোঝান। কিন্তু আমরা এই দ্বীপের নিচে অন্ধকার, স্টেশনের পাশের লোক ট্রেন ফেল হয়, সেরকম অবস্থা হয়ে গেছে। আমরা চৈতন্য চরিতামৃতটা টাকা দিয়ে কিনতে ভয় পাই, আর কোনো মতে ভক্তি বিজয় ভাগবত মহারাজের পেড়াপিড়িতে যদি নেই বা ঘরে নিয়ে রেখে থাকি। হ্যাঁ, আর বইটা কোনোদিন খুলি না, ধুলো বাড়িতে ভয়ে থাকে। তো সেই জন্যই আপনারা চৈতন্য চরিতামৃত যার বাড়িতে নেই অতি সত্বর সংগ্রহ করুন, আর যার বাড়িতে আছে তারা পড়তে শুরু করুন। জয় শ্রী প্রভুপাদ কি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি, গৌর প্রেমানন্দে। তো বহুত বহুত ধন্যবাদ শ্রী শ্রীমৎ ভাগবত মহারাজ ভক্তি কি ভাগবত মহারাজের কৃপাতে আমরা সবাই বসে ওনার প্রচেষ্টায় চৈতন্য চরিতামৃত 3-4 দিন শ্রবণ করলাম। তো ওনাকে ধন্যবাদ জানাই। তো আপনারা সবাই উপস্থিত থেকে আমাকে সুযোগ দিলেন। আমি সত্যি সত্যি বলছি, আমি যখন আপনাদের সামনে বলবো বলে একটু চোখ বোলাতে যাই, তখন দেখি যে আরে আগে তো আমরা জানতাম না,
ঘরে যখন পড়ি তখন এইটা ভালো জিনিসটা বুঝলাম, এখনই বুঝে আসি। আর যখন আপনাদের সামনে পড়ি তখন আরও বুঝতে পারছি, যেটা ঘরে পড়ে বুঝতে পারছিলাম না, তো এখন সে আরও বেশি বুঝতে পারছি। তো এই থেকে আমার দৃঢ় বিশ্বাস, এইগুলি যত আমরা পড়ব, যত আলোচনা করব, তত আরও বেশি বেশি আমরা বুঝতে পারব। হরে কৃষ্ণ। ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। हरे कृष्ण। परम बुद्ध सत्संग भक्ति पुरुषोत्तम साईं महाराज की। महाराज हाथ থেকে কেউ নেবেন চৈতন্য? আচ্ছা জি জি মহারাজ।